আমার এই রেসিপি দেখে একবার হলেও এই চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন। যারা ১ম বার বানাচ্ছেন তারাও কিন্তু একদম পারফেক্টলি বানাতে পারবেন। যেমন নরম স্পঞ্জি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আর চকলেট কেক তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো এরকম করে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারবেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নেব। ৪ টি মতো ডিম নিয়েছিলাম। আপনারা চাইলে ১ টা ডিমও করতে পারেন কিংবা ২ টো ডিম দিয়েও করতে পারেন। আমি নিয়ে নিয়েছি ৪ টে ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে আমি একটু কম মিষ্টি দিয়েছিলাম যেন একটু কম মিষ্টি থাকলে কিন্তু চকলেট কেকটা খেতে বেশি ভালো লাগে। সেই কারণে আমি ১.৫ কাপ মতো চিনি দিয়েছিলাম। এবার ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ডিমের সঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। এই তো চিনিটাকে কিন্তু আমি খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিয়েছি। চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ বাটার। বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। তবে হাতের কাছে যদি বাটার থাকে তাহলে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা চকলেট কেকে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি 1/2 কাপ মতো বাটার দিয়েছি। এবার বাটারের সঙ্গেও চিনিটাকে খুব ভালো মতো ডিম আর চিনিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন কিংবা এরকম হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন কিংবা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ১ কাপ ময়দা। ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে দেবেন। এই তো ময়দাটা দেওয়ার আগে আমি খুব সুন্দর মতো করে চেলে দিচ্ছি। এবার ব্যাটারের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। সঙ্গে, সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। না হলে কিন্তু ময়দার দলা পেকে যেতে পারে। দলা পেকে গেলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। সে কারণে চেলে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। এই তো ময়দাটাকে কিন্তু খুব ভালো মতো করে মেশানো হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব, যেহেতু চকলেট কেক বানাচ্ছি কোকো পাউডার তো লাগবে, 1/2 কাপ দিয়ে দেব কোকো পাউডার। আর এই কোকো পাউডার যেকোনো আপনারা মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন। 1/2 কাপ কিন্তু আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডারটাকেও খুব ভালো মতো চেলে নিয়েছি। ১ টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি খুব ভালো মতো চেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবেন। ফার্স্টেই কিন্তু দুধটা এড করা যাবে না। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় খুব শক্ত হয়ে গিয়েছে, এরপর কিন্তু 1/2 কাপ মতো আপনারা দুধ এড করে দিতে পারেন। প্রথমে কিন্তু সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ফার্স্টে মেশানোর পর আমার মনে হলো একটু শক্ত, যেহেতু কেকের ব্যাটারটা একটু নরম হয়, এতটা শক্ত হলে কিন্তু কেকটা ভালো হয় না। সেই কারণে এখানে ৩ থেকে ৪ টেবিল, ওই ৪ টেবিল চামচ মতো আমি দুধ মিশিয়ে দিয়েছিলাম। আর এই দুধটা মানে ফ্রিজে থাকলে কিন্তু দেওয়া যাবে না। নরমাল টেম্পারেচারেই দুধটা দেবেন। আবার গরম দুধও কিন্তু দেওয়া যাবে না। রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম ৪ টেবিল চামচ। এবার দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, ভালো হবে না। সেই কারণে ব্যাটারটাকে এইরকম ঘনত্ব না আসা পর্যন্ত কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটার ঘনত্বটা কিন্তু এইরকম রাখতে হবে। এই তো ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো করে আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকটা আমি মানে কেক টিনের মধ্যে দিয়ে দেব। কেক টিনটা কিন্তু আগে থেকে রেডি রাখবেন। ব্যাটারটা এইভাবে রেডি রাখার পর বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। সঙ্গে, সঙ্গে এরকম কেক টিনের মধ্যেই দিয়ে দিতে হবে। আর কেক টিনের মানে কেক টিনে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। সামান্য একটু সাদা তেল দিয়ে আমি বাটার পেপারটা বিছিয়ে দিয়েছিলাম। এভাবে কেক টিনের মধ্যে যদি বাটার পেপার বিছিয়ে দেন তাহলে কেকটা মানে ডিমোল্ড করার সময় খুব ভালো মতো ডিমোল্ড হয়ে যায়। একটু ঝাঁকিয়ে নিতে হবে ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা বাতাসটা বেরিয়ে যাওয়ার জন্য। এই তো কেকের সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি চকলেট চিপস গুলো। এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে এরকম ভাবে দিলে একটু দেখতে ভালো লাগে, সেই কারণে আমি দিয়ে দিলাম। চকলেটের যে ছোট ছোট চিপস গুলো হয় সেগুলোই আমি দিয়ে দিয়েছি।
বেশ কয়েকটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে যেখানে আমি কেকটা বেক করে নেব সেটা 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি একটা কড়াইকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের ওপর খুব ভালো মতো বসিয়ে দিতে হবে। 5 মিনিট অবশ্যই ফ্রি হিট করে নেবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এই তো কেকটা বসিয়ে দিয়ে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিট, আমার ওই 35 মিনিট মতো লেগেছিল। 30 মিনিট পর কেকটা একবার দেখে নিচ্ছি হয়েছে কি। আর গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। আমার কিন্তু 30 মিনিট পর একটু মনে হলো হবে, সে কারণে আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু 35 মিনিট লেগেছিল। 35 কিংবা 40 মিনিটেই কিন্তু কেকটা রেডি হয়ে যায়। দেখুন আমার কিন্তু কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। যতক্ষণ না ঠান্ডা হয়ে আসবে, ডিমোল্ড একদমই করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এবার চলুন আপনাদেরকে কেকটা দেখায় যে কতটা পারফেক্টলি হয়েছে, নরম আর স্পঞ্জি। সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে। আর কেকটা কিন্তু খুব সুন্দর মতো করে ডিমোল্ড হয়ে যায়, নিচ দিয়ে একদমই পোড়া লেগে যাবে না, খুব ভালো মতো কিন্তু সেট হয়ে গিয়েছে। গ্যাসের চুলাতেও কিন্তু আপনারা এরকম পারফেক্টলি ভাবে কেকটা রেডি করে নিতে পারবেন। খুব সুন্দর লাগে এই কেকটা খেতে, বাড়িতে বানানো। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম করে চকলেট কেক। বাড়িতে বাচ্চা থাকলে তো ওরা ভীষণ পছন্দ করবে। কেকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।